মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতা ও সংঘাতের মধ্যে আবারও দৃঢ় অবস্থান জানালো মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামি শুকরি এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট ভাষায় জানান, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন, দখল নীতি এবং গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। কায়রোর অনুষ্ঠিত এক আঞ্চলিক শান্তি সম্মেলনে অংশ নিয়ে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্ব সম্প্রদায় যদি এখনই বাস্তব পদক্ষেপ না নেয়, তা মধ্যপ্রাচ্যের আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, 1967 সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমের রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র সমাধান। শুকরির দাবি, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিন ভূখণ্ডে নতুন বসতি স্থাপন করছে, যা শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণ বিপর্যস্ত করছে। তিনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনের ন্যায্য অধিকার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই অঞ্চল অগ্নিগর্ভই থাকবে। মিশর দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক সহিংসতা ও অবরোধ পরিস্থিতি তাদের প্রচেষ্টাকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মিশর আরও জানান, গাজা বর্তমান যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার জন্য তারা যুক্তরাষ্ট্র, কানাডা ও জর্ডানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। কিন্তু ফিলিস্তিনের একতরফা সামরিক পদক্ষেপ ও ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামো দুর্বল করে দেওয়ার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। কায়রো প্রশাসনের মতে, গাজার ধ্বংসস্তূপে শিশুদের আর্তনাদ ও নিরীহ মানুষের রক্তক্ষয় বন্ধ না হলে শান্তি কখনোই টেকসই হবে না। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করা হোক। তিনি জাতিসংঘকে আহ্বান জানান যেন তারা কার্যকর পদক্ষেপ নেয়। মিশরের বক্তব্য বর্তমান মধ্যপ্রাচ্যের বাস্তবতারই প্রতিফলন, কারণ গাজার প্রতিটি ধ্বংসস্তূপ ভবন, প্রতিটি নিহত শিশুর মুখ আজ বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে। মিশরের এই সতর্কবার্তা যেন কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং শান্তির জন্য এক বিশাল আহ্বান। ফিলিস্তিনি স্বাধীনতা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে কখনোই স্থায়ী শান্তি ফিরে আসবে না।